আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজকিরাতুল আউলিয়া পর্বে আজকে আমরা আলোচনা করব তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের অত্যন্ত কাদরিয়া তরিকার ঊর্ধ্বতন মাশায়েখ হাজরাতের অন্যতম হযরতে আবু বকর শিবলি রহমতুল্লাহর জীবন চরিত নিয়ে। হযরত আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1150 বছর পূর্বের এক মহান জাতে গ্রামী, যিনি আমাদের কাদেরিয়া তরিকতের 12তম ঊর্ধ্বতন শেখ, অর্থাৎ ইনি হযরত সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরে কেবলা। হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার হাতেই বায়াত নিয়েছিলেন এবং তরিকতের সেই মহান নিয়ামত নিয়ে গোটা বিশ্বকে আলোকিত করেছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার হাতে বায়াত নিয়েছেন, যার খিলাফত নিয়েছেন, তাহলে আপনি অনুমান করতে পারেন যে ইনি কত বড় শখসিয়ত ছিলেন। সেদিনা হযরতে জাফর আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল মূলত জাফর। আবু বকর ইনার সেই বংশীয় নাম, জাফর ছিল ওনার উপাধি। সেই দৃষ্টিকোণ থেকে জাফর আবু বকর শিবলি হিসেবে তিনি গোটা বিশ্ব যেখানে বিখ্যাত। হযরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি এমন এক মহান জাত ছিলেন, ওনার সমসাময়িক অবস্থায় যে আবু বকর জুনাইদ নামক এক মহান ব্যক্তিত্ব ওই দেশে ছিলেন। ইনি ফিকা, ফতোয়া, ইজমা, কিয়াস তথা ইলমি জগতে এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ইনার মজলিসে অসংখ্য আলেম ওলামা নিয়মিত আসা যাওয়া করতেন। হযরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ একদিন তার মজলিসে গেলেন। ইনি তখন ছাত্র পড়াচ্ছিলেন। হযরতে সাইয়েদনা আবু বকর জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে উঠে গেলেন। উঠে ওনার কপালে চুমু খেলেন এবং ওনার সাথে কোলাকুলি করে ওনাকে ওনার মজলিসে বসার সুযোগ করে দিলেন। ওই মজলিসের ছাত্ররা যারা ছিলেন, এরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি একজন পাগলকে এত সম্মান করলেন কেন? কারণ আবু জাফর শিবলি রহমতুল্লাহ ভবঘুরে কিন্তু পাগলের বেশি ঘুরে বেড়াতেন। আল্লাহর ইশক, প্রেম, মহব্বতে এত বেশি দিওয়ানা ছিলেন যে ইনি নিজেই বলতেন যে আমাকে তোমরা আগুনে ফেলে দাও, জ্বালাতে পারবে না, আমাকে সমুদ্রে ফেলে দাও, ডুবাতে পারবে না, আমাকে তোমরা অন্য কোনোভাবে হত্যা করার চেষ্টা করো, কিছুই করতে পারবে না, কারণ আমার মাবুদের সাথে আমার এক মহান আধ্যাত্মিক সম্পর্ক হয়েছে, যেটার মাধ্যমে মাবুদ আমাকে বাঁচিয়ে দেবেন। এজন্য শত্রুরা ওনাকে এ কথার উপর ভিত্তি করে ওনাকে আগুনে ফেলেছিলেন, কিন্তু পোড়াতে পারে নাই। ওনাকে পানিতে ডুবাতে চেয়েছিলেন, ডুবাতে পারেন নাই। আলে হযরত ইমাম আহমদ রাজা খান ফাজল রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করবার সময় যার নাম ওসিলা নিয়ে দোয়া করতেন, ভারি শিবলি শের হক দুনিয়া কি কুত্তো সে বাঁচা, এক একা কর আব্দে ওয়াহেদ বেরিয়া কে ওয়াসিতে। অর্থাৎ তিনি ছিলেন হকের মহাসমুদ্র এবং সেই শিবলির ওসিলা নিয়ে দুনিয়ার কুত্তা থেকে বাঁচাবার জন্য, দুনিয়া বাজতে থেকে বাঁচাবার জন্য তিনি সবসময় দোয়া করতেন। আল্লাহ তাআলা সে দোয়া কবুলও করেছেন। আরে হযরত দুনিয়ার কোনো মানুষের কাছে কখনো মাথা নত করেননি। এটা হযরতে আবু বকর জাফর শিবলি রহমতুল্লাহ আলাইহির যে অন্যতম আদর্শ ছিলেন। এজন্য যখন ইনি উস্তাদের মজলিসে যখন গেলেন, একজন বিশ্বখ্যাত মুহাদ্দিসের মজলিসে গেলেন, ইনি উঠে দাঁড়িয়ে ওনাকে কপালে চুমু দিলেন এবং কোলাকুলি করে ওনাকে পাশে বসালেন। ছাত্ররা বলতেছিলেন, হুজুর, আপনি একজন পাগলকে চুমু দিলেন কেন? সে তো বহুগুরে মানুষ, সে গোটা এরিয়াতে পাগল হিসেবে চিহ্নিত। তখন উস্তাদ বললেন যে, তোমরা কি জানো আমি কেন তাকে চুমু দিয়েছি? আমি এক্স্যাক্টলি কালকে রাতে স্বপ্নে দেখেছি যে ইনি আবু বকর জাফর শিবলি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তশরিফ নিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসে দরস দিচ্ছিলেন। সেই মজলিসে গিয়ে ইনি হাজির। রাসূলুল্লাহ এক্স্যাক্টলি দাঁড়িয়ে ইনার কপালে চুমু দিলেন এবং ওনাকে সিনাতে লাগালেন, পাশে বসার সুযোগ করে দিলেন। আমি মূলত কালকের সেই স্বপ্নটাকে আস্তে বাস্তবায়ন করেছি। তখন ছাত্র অবাক হয়ে গেলেন যে প্রেমের জগতে কত উঁচু মকামে একজন মানুষ পৌঁছার পরে ইনার এই মকাম হতে পারে। হযরত আবু বকর জাফর শিবলি রহমতুল্লাহ সে পর্যায়ের মহান আধ্যাত্মিক সাধক পুরুষ ছিলেন, যিনি আমাদের কাদরিয়া তরিকতের পেশাওয়া। যে ওনার প্রত্যেকটা কাদরিয়া তরিকার সাজরা শরীফে ইনার নামে পাক নিয়ে কিন্তু সাজরা তিলাওয়াত করা হয়। এই আবু বকর জাফর শিবলি রহমতুল্লাহ জঙ্গলে বসবাস করতেন, কোনো কিছু খেতেন না। অর্থাৎ ভবঘুরে যখন ঘুরতেছিলেন, তিনি বিভিন্ন জঙ্গলে কিন্তু ঘোরাফেরা করতেন। তো যখন ক্ষুধার্ত থাকতেন, তখন লোকজন ওনাকে বলতেন যে, আরে পাগল, তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরো, জঙ্গলে তো কোনো খাবার দাবার নাই, তুমি কি খাবা না? খাবার দাবার খাওয়ার জন্য তুমি জনকোলাহলে আসো, আমরা তোমাকে খাবার দাবার খাওয়াতে পারি। তো আবু বকর জাফর শিবলি বলছেন, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে তখন চোখ বন্ধ করাতেন, বলে জঙ্গলের দিকে নজর করলেন। পুরো জঙ্গলটাই খাদ্যের রাজ্যে ভরে যেত।
তখন বললেন, খাদ্যের তো আমার অভাব নাই, আমি তো খাচ্ছি না যে, কারণ আমি তো খাবার জন্য আসি নাই। ইনি বললেন, আমি যেখানে যাই সেখানে আমার পিছে পিছে খাবার ঘুরে। তুমি পুরো জঙ্গলটা দেখো এখন আসমানি নিয়ামতে ভরা এবং মান্না সালোয়ার মতো ভুনা করা খাবারে ভরা। আমি আবু বকর জাফর শিবলি কোনটা খাবো কোনটা রাখবো? আমি তো খাইতে আসি নাই, বরঞ্চ আমার সেই নফসের বিরুদ্ধে জিহাদ করে আমি শহীদ আকবর হতে এসেছি। বিশ্ববাসীকে এমন শিক্ষা দিলেন যে আমি প্রাচুর্যের মধ্যে আছি, আল্লাহ আমাকে প্রাচুর্যের ভিতরে রেখেছেন, কিন্তু আমি প্রাচুর্য অ্যাকসেপ্ট করি নাই, আমি আল্লাহ এবং রসুলের প্রেমে বিভোর অবস্থায় আছি। মূলত সেই জাতীয় মহান ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় জনা আর দেবেন না। আমাদের তরিকতের শায়েখদের মধ্যে উনি একজন আছেন, সেটা কাদরিয়া তরিকার বুজুর্গ, এবং আমাদের জন্য, আমাদের অনুসারে আমাদের জন্য সত্যিকার গৌরবের বিষয়। পাশাপাশি তিনি তিনি দেখেন যে ইনি মানুষের রুহানি জগতের একজন চিকিৎসকও ছিলেন। আল্লাহর প্রত্যেকটা অলি কিন্তু ওরা রুহানি জগতের চিকিৎসক। মানুষ রুহানি জগতে কোন অবস্থায় আছে, মানে অন্তরে কি বিরাজ করতেছে, সেটা তারা জানতে পারতেন। একবার আবু বকর জাফর শিবলি রহমতুল্লাহ কঠিন অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব অসুস্থ। তো এনাকে এনার ভক্তরা বললেন, বাদশার উজিরকে খবর দিলেন। উজিরকে বললেন যে আপনি একটু বাদশাকে বলুন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমার হজরতের কোনো চিকিৎসা করা যায় কিনা। আমরা তো কবিরাজি নানা চিকিৎসা ওনার করেছি, কিন্তু উনি সুস্থ হচ্ছেন না। এখন হজরতের এই দুর্দশা দেখে, অর্থাৎ অসুস্থতার অবস্থা দেখে আমাদের কিন্তু খুব খারাপ লাগছে। তখন উজির বাদশাকে জানালেন, বাদশাহ ওনার কাছে একজন খ্রিস্টান ডাক্তার পাঠালেন। খ্রিস্টান ডাক্তার, খুব খেয়াল করবেন। তো খ্রিস্টান ডাক্তার ওনাকে নানাভাবে চিকিৎসা দিলেন, কোনো চিকিৎসাতে এনাকে ভালো করতে পারলেন না। তখন ওই নামকরা ডাক্তার, যিনি রাজদরবারের ডাক্তার, সেই সময়কার এই খ্রিস্টান ডাক্তার ছিল পুরো এরিয়ার জন্য বিখ্যাত। ইনি এখন চিকিৎসায় যখন ব্যর্থ হলেন, আবু বকর জাফর শিবলি রহমতুল্লাহ বললেন, হুজুর আমি তো অনেক রকমের ট্রাই করেছি আপনাকে, কিন্তু আপনার তো কোনো চিকিৎসা করতে পারিনি। কদের চিকিৎসা তো আমার দরকার নাই, চিকিৎসার দরকার আপনার। কি দরকার? আপনার রোগ ভালো হলে আমি ভালো হয়ে যাব। আবু বকর জাফর শিবলি বললেন, ডাক্তার সাহেব আপনার একটা বড় অন্তরের রোগ আছে, এই অন্তরের রোগ যদি ভালো হয় তাহলে আমি ভালো হয়ে যাব। বলে যে এটা কি? এটা হলো যে আপনি আপনার অন্তরে কুফরির নেপাকত আছে, এই নেপাকতটা আপনি দূর করে দেন, তাহলে কিন্তু আমার রোগ সেরে যাবে। আপনি হাতে ছুঁলে, অর্থাৎ আপনি খ্রিস্টান হিসেবে আমাকে ট্রিটমেন্ট করলে জীবনে কিন্তু আমার রোগ ভালো হবে না। তখন ডাক্তার অবাক হয়ে বললেন যে আমার কোন রোগ আছে? কইতো আপনি খ্রিস্টান ধর্ম লালন পালন করেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। কলেমার যে নূর সেটা আপনার কলবে নাই, এজন্য আপনি সত্যিকারের চিকিৎসা নয়, সত্যিকারের আলোকিত কোনো জিনিস আপনার পক্ষে দেখা সম্ভব না। তখন ডাক্তার বললেন যে আমাকে তাহলে কলেমা পড়াই দেন। যিনি সঙ্গে সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই কলেমা পড়ে নেবার সঙ্গে সঙ্গে আবু বকর জাফর শিবলি বললেন, আপনি এখন পরিপূর্ণ সুস্থ, আপনি যাকে এখন হাতে ছুঁইবেন সে সুস্থ হয়ে যাবে। আর নিমিষে যখন হযরত আবু বকর জাফর শিবলির চিকিৎসা দিলেন, উনিও ভালো হয়ে গেলেন। তাহলে বোঝা যায় এখানে একটি ঘটনা আমাদের কাছে উপলব্ধি, যত ইমানদার ডাক্তার হবে, আল্লাহর উপর যত বেশি আস্থাশীল হবেন, এনার হাতে তত বেশি যশ আসবে। আমরা এখন ডাক্তারদেরকে দেখি এই পরীক্ষা সেই পরীক্ষা, এখানে সেখানে কত রকমের পরীক্ষা দিয়ে আমাদেরকে হয়রান করে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই ডাক্তার সেই ডাক্তার, দেশে বিদেশে আমরা যেতে যেতে আমাদের রোগ ভালো হচ্ছে না। অথচ একজন আস্থাবান, অর্থাৎ সহায়তা করেন আল্লাহ, আমি হলাম একজন ওসিলা, আমি ডাক্তার ওষুধ যেটা দেব সেটাকে আল্লাহর নির্দেশ দিতে হবে যে তুমি আমার বান্দার পেটে যাও এবং বান্দার ওই রোগটি ভালো করে দাও। এই জন্য ওষুধ খাওয়ার সময় দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহ শাফি বিসমিল্লাহ কাফি। আল্লাহ আমার, আল্লাহর নামই আমাকে শেফাদাতা, আল্লাহর নামই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। সুতরাং এই কথা বলে আপনি যখন ওষুধ প্রয়োগ করবেন, তখন ওষুধটাকে আল্লাহ তাআলা আসমানি জগৎ থেকে নির্দেশ দেয়, হেই প্যারাসিটামল ট্যাবলেট, তুমি আমার বান্দার পেটে যাও এবং তাকে ভালো করে দাও। ঠিক আবু জাফর শিবলি বললেন যে আপনি ডাক্তার সাহেব তো আমাকে ভালো করতে পারবেন না, কারণ আপনার ওষুধে নির্দেশ মানবেন আল্লাহর, কারণ আপনি নিজেই তো নেফাক হতে আছেন, আপনি নিজে খ্রিস্টান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ইখতিয়ার করেন নাই। সুতরাং আমার চিকিৎসা করতে এসে আপনি ব্যর্থ হবেন এবং গোটা দুনিয়ায় জানাজানি হয়ে যাবে আপনি একজন ব্যর্থ ডাক্তার, আবু জাফর শিবলিকে আপনি ভালো করতে পারেন নাই। এজন্য হযরত সাইয়েদনা আবু জাফর শিবলি রহমতুল্লাহ যখন পৃথিবী থেকে ইন্তেকাল করেন, তখন ইনি ইন্তেকালের সময়কার ঘটনাগুলো আরো বেশি হৃদয়গ্রাহী। যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন সেদিন ওনার এক ভক্ত মুরিদান ওনাকে দেখবার জন্য এনার বাড়িতে পরের দিন দেখা করবার জন্য আসছিলেন। ইনি ইন্তেকাল করেছেন সে সংবাদ পাননি, কারণ তখন তো মিডিয়ার যুগ ছিল না, তৎক্ষণাৎ সংবাদটি ওখানে পৌঁছে যাবে এরকম কোনো মিডিয়া তখন ছিল না। তখন ওই মুরিদান রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় দেখলেন দুটো বিড়াল কথা বলতেছে, কথার মধ্যে তারা প্রকাশ করতেছে যে আবু বকর জাফর শিবলি ইন্তেকাল করেছেন। তখন ওই পথিক কিন্তু বিড়ালের শব্দ বুঝতে পেরেছেন, আল্লাহর ওলি ছিলেন তো, এনারা কিন্তু এদের কান্না, বিড়ালের কান্না জড়িত কণ্ঠ বুঝতে পেরেছেন।
তখন দুটো বিড়ালের কথা বলতেছে, এই কথা শুনে ওই মুরিদান তো অবাক হয়ে গেলেন, হায় রে আল্লাহ, আমি যার সাথে দেখা করতে যাচ্ছি উনি তো ইন্তেকাল করেছেন, যাই হোক আমি একটু যাই, উনি যেখানে এনাকে কবর দেওয়া হয়েছে আমি কবর শরীফ একটু জিয়ারত করব। এই মানুষে উনি গেলেন, গিয়ে দেখে আবু জাফর শিবলি রহমতুল্লাহ বাড়িতে আছেন। তখন উনি বললেন, হুজুর ঘটনা তো কিছুই বুঝতে পারছি না, আমি আসবার সময় দেখলাম যে দুটো বিড়াল কথা বলতেছে, ওরা ওরা আমি তাদের ভাষা বুঝছিলাম, তারা বলতেছে আবু জাফর শিবলি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি তো আপনার কবর জিয়ারত করতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি হায়াতান আছেন। তো বিড়ালি প্রাণীগুলো মিথ্যা কথা এবং তাদের মধ্যে এই চেতনা কে জাগালো যে আপনি মরে গেছেন, এই সংবাদ তাদেরকে কে দিল? তখন আবু জাফর শিবলি রহমতুল্লাহ বলতেছেন, হ্যাঁ, প্রাণী জগতে তারা ঠিকই বলেছে, দুটো বিড়াল, আমি আসলে মারা গিয়েছি। এজন্য বলেছেন যে আমার জীবনে গত রাতে, একমাত্র গত রাতেই আমার তাহাজ্জুদ মিস হয়েছে। তাহাজ্জুদ মিস হবার হয় প্রত্যেকদিন ফেরেশতা এসে যে আমার তাহাজ্জুদের নেকিটা আল্লাহর দরবারে নিয়ে যায়, এটা বিড়ালগুলো দেখে। কিন্তু আজকে দুজন ফেরেশতাদের জমিনে আসে নাই, যেহেতু আমি তাহাজ্জুদ পড়ি না, আমার সবগুলো নেবার জন্য ফেরেশতারা আসেন নাই। তো সেই হিসেবে বিড়ালগুলো বুঝতে পেরেছে নিশ্চয়ই আমি মারা গিয়েছি, তাহাজ্জুদ পড়ি নাই কেন। প্রাণী জগৎ জানে যে জাফর শিবলি মারা না গেলে ইবাদত বন্ধ হবে না, এই জন্য তারা বলেছেন হাকিকতন আমি মারা গিয়েছি। এখানে আমাদের জন্য একটা বিশাল সবক আছে যে আবু জাফর শিবলি বলতেছেন যিনি দুনিয়াতে আছেন কিন্তু নামাজ পড়ে না, সে তো আসলে মৃত মানুষ, কারণ তার বেঁচে থাকবার কোনো অধিকার নাই। যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, আমাদের হায়াত দিচ্ছেন, আমাদের বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, সব নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাকে আমি সিজদা করবো না, তো আমার বেঁচে থাকার কোনো যৌক্তিকতা নেই। এই জন্য প্রাণী জগতে বলেছেন যেহেতু আজকে আমার তাহাজ্জুদের সওয়াব ঊর্ধ্ব আকাশে উঠে নাই, তাই বিড়াল দুটো কেঁদে কেঁদে বলতেছেন জাফর শিবলি বনে মারা গিয়েছেন, মারা না গেলে তিনি তাহাজ্জুদ মিস করবার কথা না। মূলত দেখেন আমাদের সে আধ্যাত্মিক সাধকগণ, আমাদের তরিকতের ইমামগণ কত উঁচু পর্যায়ের মহান ব্যক্তিত্ব ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যাকে পীর বেনেছেন, যার হাতে বায়াত নিয়েছেন, এবং বিশ্বখ্যাত সে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি গোটা তরিকত জগৎ আলোকিত করেছেন। আসলে ফুয়ুজটা এসেছেন হযরত আবু জাফর শিবলি রহমতুল্লাহ দরবার থেকে। এজন্য আমাদের তরিকতের মাশায়েখ হযরতকে যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে কাদরিয়া তরিকার এই শেখ আসলে কত উঁচু মাপের বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার, ইবাদত করবার, পরম মুকাফিকিতা থেকে নিজকে বাঁচিয়ে রাখবার, রাজ দরবারে ঘুরঘুর না করে আল্লাহর ইবাদত করবার, খাবার জন্য পথে ঘাটে কুকুরের মতো না ঘুরে আল্লাহর উপরে ইস্তেকামত রাখা, ভরসা রাখা, এগুলো আমাদের আদর্শ। আল্লাহ আমাদেরকে সেই বিষয়গুলো বুঝবার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।